মা বোনরা খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মা বোনরা আমরা যখন যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, ও আল্লাহ আমার ডাইনে বেহেশত, আমার বামে দুজক, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কে? সামনে আল্লাহ, এক আল্লাহ, লা শারিকা লাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি স্বীকার করলাম, এই যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বীকার করলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? রাজি আছি? রাজি আছি? আল্লাহর গোলাম কারা কারা? আমরা সবাই আল্লাহর গোলাম। হাত নামান। আল্লাহর গোলাম যারা জানামাজের মধ্যে দাঁড়িয়ে প্রমাণ করেছে তারা। আল্লাহ কয়ে বান্দা বান্দি কোন জায়গায় দাঁড়াইয়া সাক্ষী দিলা, প্রমাণ করলা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বান্দারে তুমি তো দেখতেছো জানামাজের মধ্যে দাঁড়াইছো, কিন্তু আমি আল্লাহ তোমার পায়ের নিচে 30,000 বছরের পুলসিরাতের রাস্তা আমি আল্লাহ উপস্থিত করে দিয়েছি। পুলসিরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, হীরার চাইতে ধারালো, চুলের চেয়েও চিকন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। বান্দারে তোমরা যখন বলেছো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমরা যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে তোমরা প্রমাণ দিলে, সাক্ষী দিলে, এ বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে এত খুশি হয়েছি, জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া বলতেছি, ও ফেরেশতা জিব্রাইল, আমার ওই গোলাম আমার গোলামি করার জন্য চাই নামাজের মধ্যে দাঁড়াইয়া কি সুন্দর প্রমাণ করে দিল। এ জিব্রাইল লা ইলাহা। বসেন, একটু কারেন্ট চলে গেছে, জেনারেটর চালু করছে, তাই এতটুকু সময় মধ্যে ধৈর্য নাই কেন? বসেন। লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা ভালো করে কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। গোমা এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর কোরআনের বাণী সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা গ্রহণ করেছেন। আমার নবী কোরআন পাইলেন, সমস্ত উম্মতদের কাছে, সাহাবীদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছাইতে লাগলেন। খেয়াল করতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আপনি সিজদায় পড়ে পড়ে কান্দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও বন্ধু, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দিবেন, আমার আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। দরকার আছে কি কোরআন তেলাওয়াত? আছে কি? আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে নবীজি আমার কাঁদতেছেন। আমার নবী এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, এমন একটা পাথরের বালিশে আমার নবী মাথা দিয়ে শুয়ে আছেন, এমন একটা খেজুরের পাতার চাটার মধ্যে আমার নবী বিছানা পেরে শুয়ে আছেন। আমার নবীজি তিনখানা পাথর আমার নবীর পেটে বান্দা, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা খেয়াল করবেন, আমার নবী কান্দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর জন্য একটা সুসংবাদ আছে। জিব্রাইল রে, এই সুসংবাদটা নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। এ জিব্রাইল, তবে আমার বন্ধুর কাছে আমি আল্লাহর দাওয়াত পৌঁছে দিবা, কিন্তু খালি হাতে যাইতে পারবে না। জান্নাত থেকে আমি আল্লাহ বুরাক পাঠাইতেছি, জান্নাত থেকে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য একটা পোশাক পাঠাইতেছি, জান্নাতে 100 রাশি পানি দিতেছি। এই পানিটা নিয়া, জান্নাতের পোশাক নিয়া, জান্নাতের বুরাক নিয়ে আমার বন্ধুর বাড়ি হাজির হয়ে যাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বুরাক, জান্নাতি পোশাক, জান্নাতি পানি নিয়া আমার নবীর ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমার নবীজির ঘরের দরজায় পৌঁছাইয়া দেখতে পাইছেন বিশ্ব নবীর ঘরের দরজায়, দুজাহানের বাদশা নবীর ঘরের দরজায় খেজুরের পাতার দরজা। সুবহানাল্লাহ। অনেকে বলতে দুর্বল হয়েছেন, তাই বলে কে মনে করতেছেন আমার নবী গরিব? আমার নবী কয় জাহানের বাদশা বলেন? দুজাহানের বাদশা। দুজাহানের বাদশা নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ, আপনার বন্ধু দুজাহানের বাদশার ঘরের দরজার মধ্যে খেজুরের পাতা দিয়ে দরজা করা। ও আল্লাহ, আপনার বন্ধুর ঘরে কেন ভালো দরজা নাই? আল্লাহ কয় জিব্রাইল, আমার বন্ধুর ঘরে উপস্থিত হও, বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো আমার বন্ধুর কাছে। এ জিব্রাইল, এই প্রশ্ন আমার বন্ধুর কাছে করবা, আমার বন্ধু প্রশ্নের উত্তরে দিবে। জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ, আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়ে করা, তবে আল্লাহ আপনার বন্ধুর ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, ডাক দেওয়ার সাহস আমার নাই। তার কারণ দুনিয়ার কোনো গরিব মানুষ, সাধারণ দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের বাড়িতে যদি কোনো কিছু সাহায্যের জন্য যাই, তবে ওই গরিব মানুষটা সকাল 7টার সময় ওই চেয়ারম্যানের ঘরের দরজায় যা দাঁড়াইয়া থাকবে, ওই গরিব মানুষটা এই দুনিয়ার সাধারণ চেয়ারম্যানের ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস পাবে না। পাবে? বলেন পাবে কি? পাবে না, কারণ ভয় পায়। মেম্বার সাহেব 10টা বেজে গেছে ঘুমাইয়া আছে, গরিব মানুষটা দরজায় ধাক্কা দেওয়ার সাহস পায় না, ডাক দেওয়ার সাহসও পায় না। ও আল্লাহ, আপনার দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যানের ঘরে যদি দুনিয়ার কোনো গরিব দারিদ্র মানুষ সাহায্যের জন্য যায়, তার দরজায় যদি ধাক্কা দেওয়ার সাহস না পায়, ও আল্লাহ, আপনার বন্ধু দুজাহানের বাদশা নবীজি দুনিয়ার সাধারণ করে এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, আপনার বন্ধু দুজাহানের বাদশা। ও আল্লাহ, আপনার দুজাহানের বাদশা নবীর ঘরের দরজায় আমি জিব্রাইলের ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। আল্লাহ কয় জিব্রাইল, আমার বন্ধুর ঘরের দরজা খুলতে গেলে দরজার মধ্যে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না। এ জিব্রাইল, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, বিশ্বনবীর ঘরের দরজা জিবরিল আলাইহিস সালাম পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যেমন দেখা যায় 6 তলা ফ্ল্যাট আছে, 6 তলা ফ্ল্যাটে উঠতে গেলে যেমন হেঁটে ওঠা বড় কষ্ট হয়, 6 তলা ফ্ল্যাটের যেমন লিফট থাকে কিনা? 6 তলা ফ্ল্যাটে উঠতে হলে তার সুইচ থাকে, লিফটের সুইচ থাকে, যেমন টিপ দিলে যেমন 6 তলা ফ্ল্যাটে আপনাকে নিয়ে চলে যাবে, হেঁটে সিঁড়ি বেয়ে ওঠা লাগবে না। জিব্রাইল পরে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে লিফটের মতো বিশ্ব নবীর ঘরের দরজা খুলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর ঘরের দরজায় খুলে গেল, আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলো জিব্রাইল। জিব্রাইল যাওয়ার পরে দেখতে পাইছে আমার নবীজির মাথার নিচে একটা পাথরের বালিশ।
জিব্রাইল চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ আপনার বন্ধুর মাথার নিচেই পাথরের একটা বালিশ, পিঠের নিচে দেখতেছি খেজুরের পাতার চাটাই, ও আল্লাহ আপনার বন্ধুর পেটে দেখতেছি 3খানা পাথর বান্দা। আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধু কেন খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, কেন আমার বন্ধুর মাথার নিচে পাথরের বালিশটা, কেন আমার বন্ধু 3খানা পাথরের পেটে বান্দা? জিব্রাইল রে আমার বন্ধুকে ডাক দাও। জিব্রাইল বলতেছে আমার জীবন গেল, আপনার বন্ধু দু জাহানের বাদশা নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধু তো ঘুমাই নাই রে, আমার বন্ধু তো ঘুমাই নাই। এ জিব্রাইল তুমি তো জানো না আমার বন্ধুর চোখ দুইটা বন্ধ আছে, আমার বন্ধুর অন্তর কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কার জন্য নবী আমার কান্দে? বলেন কার জন্য নবী কান্দে? আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা, চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগ রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই নবী আমার কান্দের শুধুই, নবী আমার কান্দের শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলের মতো পার করে দিবেন পুলসিরাত। আল্লাহু আকবার বলেন। পুলসিরাতের ঘাট পার করে দেওয়ার কান্ডারিকে, হাসরের মাঠে শাফাতের কান্ডারিকে। আমার মা বোনরা ভালো করে কান লাগান, খেয়াল করে শুনবেন। জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বন্ধু ঘুমাইয়া আছে। আল্লাহ কয় আমার বন্ধু ঘুমাই না, আমার বন্ধুর চোখ দুইটা বন্ধ আছে, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তবে রে জিব্রাইল আমার বন্ধুকে তুমি ডাক দিতে সাহস পাও না, তুমি বড় ভয় পাও। ও জিব্রাইল আমার বন্ধুকে ডাক দেওয়া লাগবে না, ধাক্কা দেওয়া লাগবে না, আমার বন্ধুর পায়ের কাছে যাও, আমার বন্ধুর পায়ের কাছে যাইবা। তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি, তোমার এই ঠান্ডা জিহ্বাটা আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। দুজাহানের বাদশা নবীর কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি শুয়ে আছেন, উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। জিবরাইল আল্লাহর হুকুমে আমার নবীর পায়ের কাছে গেলেন, আমার নবীর পায়ের তালুতে জিহ্বাটা লাগাই দিলেন, বিশ্ব নবীর পায়ে ঠান্ডা লাগলেন, আর আমার নবী উঠে পড়লেন। দেখে জিবরাইল আমার কদমের মধ্যে চুম্বন করতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি তো প্রতিদিন 2-3 বার ওহী নিয়ে আমার কাছে আসো, তুমি তো কোনোদিন আমার কদমে চুম্বন করো নাই, আজকে কেন তুমি আমার কদমের মধ্যে চুম্বন করতেছো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনার কদমের মধ্যে চুম্বন করেছি গো নবীজি, আমার নিজের ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে। বলেন না কার হুকুমে?
আল্লাহর হুকুমে আপনার কদমে চুম্বন করেছি। ও আল্লাহর নবী, ওই দেখেন আপনার দরজার সামনে বুরাক বান্দা আছে। এই দেখেন আপনার জন্য আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত থেকে একটা পোশাক পাঠাইছে। এই দেখেন জান্নাতের পানি আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইছেন। ও আল্লাহর নবী, এই জান্নাতের পানি দিয়ে ওযু করবেন, এই জান্নাতি পোশাক পরবেন, ওই জান্নাতি বুরাকের পিঠে সওয়ার হয়ে আজকে আপনি আরো সাজিয়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন। কার সঙ্গে যাবেন? কথা বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার আল্লাহর সাথে, আমার বন্ধুর সাথে, আমার দোস্তর সাথে যদি আমাকে সাক্ষাৎ করতে যেতে হয় তাহলে তো মতান্তরে 7-8 বছর কেটে যাবে রে জিবরাইল। জিবরাইল, আমার গুনাহগার উম্মতকে আমি রাখিয়া আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, এই দাওয়াত আমি মানতে পারবো না। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, জিবরাইল, আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন, তবে আমি এই দাওয়াত তো মানতে পারবো না, যাইতে পারবো না। গুনাহগার উম্মতের জন্য, আমি গুনাহগার উম্মতের জন্য আমি খোঁজ খবর নিতে পারবো না, কানতে পারবো না, তবে আমার আল্লাহর এই দাওয়াত আমি মানতে পারবো না, আমি যাইতে পারবো না রে জিবরাইল। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধুকে দাওয়াত করলাম, আমার বন্ধু কেন দাওয়াতটা মেনে নেয় না রে জিবরাইল? ও জিবরাইল, কি হয়েছে? আমার বন্ধু কান্দে কেন? জিবরাইল ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আপনার বন্ধু আপনার আরো সাজিনে দাওয়াতে যাইতে চাই না, গেলে 27 বছর মতান্তরে কেটে যাবে, দুনিয়ার গুনাহগার উম্মতের খোঁজ খবর নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু যে গুনাহগার উম্মতের জন্য কান্দে সারাক্ষণ, রব্বি হাবলি উম্মতি, ও আমার রব, ও আমার বন্ধু, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? এ জিবরাইল, খুশির সংবাদটা আমার বন্ধুর কাছে দিয়ে দাও। আমার বন্ধুর উম্মতেরা কান্দে, আমার বন্ধুর উম্মতের নাজাতের ফায়সালার জন্য আমি আমার বন্ধুকে আমার আরো সাজিনে দাওয়াত দিয়ে আনিয়া আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু আমার আরো সাজিনে আসবে, আমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ পুরস্কার দিব। শ্রেষ্ঠ পুরস্কার হলো আসসালাতুল মিহরাজুল মুমিনিন, আসসালাতুল মিহরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। কার কথা? আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে সুসংবাদটা দিয়ে দাও। জিবরাইল আমার নবীর কাছে সুসংবাদটা পৌঁছে দিলেন। আমার নবী খুশি হইলেন, জান্নাতের পানি দিয়ে নবী আমার ওযু করলেন, জান্নাতের পোশাকটা নবী আমার করলেন। জান্নাতি বুরাকের কাছে যখন যায়, বুরাক বলতেছে, আজকে আমার নবী যদি, আমার রাসূল যদি আমার একটি কথা যদি মেনে নেয়, আজকে আমার রাসূলের কথা আমি মানব, রাসূলকে আমার পিঠে সওয়ার করে নিয়ে যাব। আমার নবী যদি আজকে আমার একটা কথা যদি মেনে নেয়, তাহলে রাসূলকে পিঠ দিব, নইলে পিঠ দিব না। জিবরাইল কয়, বুড়া, তুমি আমার নবীর জন্য কাঁদতেছো, নবীকে এত ভালোবাসো, আজকে কেন নবীকে পিঠ দিবে না? বলে একটা শর্ত আছে। কি শর্ত? এ বুরাক, তোমার সত্যের কথা বলে দাও। বুরাক বলতেছেন, ও জিবরাইল, আজকে আমার নবীকে তো অবশ্যই পিঠ দিব, তার কারণ আমার নবীকে একটা কথা দেয়া লাগবে। আমার নবী কই, বুরাক রে, কি কথা তুই আমার কাছে বল, তোর কথা আমি রাখবো। বুরাক ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার পিঠে সওয়ার হইয়া আপনি আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, মেরাজে যাবেন। আর একটা কথা আপনাকে দিতে হবে, কিয়ামতের কঠিন দিনে, যে দিন আসমানটা সোহাগ পাথার মধ্যে চলে আসবে, সেই দিন সূর্যের তাপ হবে 12টা সূর্যের মুখ যেদিন হয়ে যাবে, 12 সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লেগে যাবে, তখন জমিনটা আর জমিন থাকবে না। কামার যখন দাও, কোদাল, কুড়াল, খুন্তা বানানোর জন্য যখন লোহা আগুনে যখন দেয়, তখন এই লোহা তখন আর লোহা থাকে না, লোহা তখন টকটক
টকটকে আগুন হয়ে যায়। ওগো আল্লাহর নবী, যখন এই 12 সূর্যের তাপ জমিনের মধ্যে যখন লাগবে, তখন সঙ্গে সঙ্গে জমিনের মাটিগুলো তখন আগুন হয়ে যাবে গো নবীজি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কথা দেন, আপনি সেই দিন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া আপনার হাসরের মাঠে আপনার গুনাহগার উম্মতের হাউজে কাউসারের পানি যেদিন পান করাইতে যাবেন, আপনি কথা দেন সেই দিন আমি বুরাকের পিঠে সওয়ার হয়ে হাসরের মাঠে যাবেন কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বুরাক রে, ও বুরাক, তুই আমার উম্মতকে কত ভালোবাসিস। বুরাক আমি কথা দিলাম, বুরাক রে আমি কথা দিলাম, আমি তোর পিঠে সওয়ার হইয়া আমার কোটি কোটি উম্মতের গুনাহগার উম্মতের পানি পান করাইতে হাসরের মাঠে যাব। এ বুরাক, আমি আরো কথা দিলাম, আমি রাসূল যেই জান্নাতে থাকবো তোকে আমার পাশে রেখে দিব। শুধু উম্মতের ভালোবাসার জন্য। বলেন কাদের ভালোবাসার জন্য? এ মা বোনরা, কাদের ভালোবাসার জন্য? আল্লাহর নবী এবার মেরাজ করতে যাবেন ঘোড়ার পিঠে। এবার দেখা যায় বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবী প্রথম আসমান ছাড়লেন, দ্বিতীয় আসমান ছাড়লেন। ও সোনারা, মা ফাতেমা জীবনী শুনতে চাইছেন, বলতেছি আগে আমার এই আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল কত বড় পুরস্কার আনবেন, সেই পুরস্কারটা নিয়ে সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী আমার মা ফাতেমা কেমন করে জীবন কাটাইলেন, এমন জীবন আমাদের জন্য আছে কি না? কথা বলে না, আছে কি? আমার নবীজি প্রথম আসমান ছাড়লেন, দ্বিতীয় আসমান ছাড়লেন, তৃতীয় আসমান ছাড়লেন, চতুর্থ আসমানে যখন আমার নবী গেলেন, এমন সময় তখন দেখতেছেন, এমন সময় দেখতেছেন ইদ্রিস নবী আলাইহিস সালাম তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরশ চতুর্থ আসমানের মধ্যে আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী ইমামতি করলেন, আল্লাহর নবী ইমামতি করলেন। আমার নবীজি যখন নামাজে দাঁড়াইতে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য 1 রাকাত। বলেন কয় রাকাত? ও আল্লাহর নবী, আমার জন্য 1 রাকাত, আমার নবী নিজের জন্য 1 রাকাত, আর উম্মত মুসা নবীর জন্য 1 রাকাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, আমার জন্য 1 রাকাত। কয় রাকাত হলো? কয় রাকাত? নবী নিজের জন্য 1 রাকাত সুন্নাত, আর মুসা নবীর জন্য 1 রাকাত নফল, আমার আল্লাহর জন্য 1 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো, এই 3 রাকাত কোন নামাজ? না না, মাগরিবের নামাজ না, ওয়াজিব নামাজ, সেটা বিতের নামাজ। জানার দরকার আছে না? এটা জানতে হবে। আল্লাহর নবী শেষের রাকাত কেমন করে পড়লেন? আত্তাহিয়াত পড়ার পরে বুকে হাত দিয়ে দোয়া কুনুত পড়ে আবার আল্লাহু আকবার করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যখন তাকবীর দিয়েছে, আমার আল্লাহর জন্য সেই শেষের 1 রাকাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম রাকাত সুন্নাত, দ্বিতীয় রাকাত নফল, আর তৃতীয় রাকাত ফরজ। নফল দিয়া, সুন্নাত দিয়া, ফরজ দিয়া আমার আল্লাহ ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি? এগুলো ব্যাখ্যা জানার দরকার আছে না? জানতে হবে। মানবেন কিভাবে আপনি? জানতে হবে গো শুনারা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে যায়। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল ফেরেশতা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো জায়গায় যদি অনুষ্ঠান হয়, দেখেন এই গেটটা মাহফিলের জন্য কত সুন্দর করে প্যান্ডেল করেছে, কত সুন্দর গেট করেছে, কত সুন্দর করে গেটটা সাজাইছে। একমাত্র আমি গুনাহগার এবং পুরুষ বাবারা, মাওলানারা যারা এখানে ওয়াজ করেছেন, কোরআনের জন্য কত সুন্দর করে প্যান্ডেল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দু জাহানের বাদশা নবী আমার জমিন থেকে আরশ আজিম পর্যন্ত আসবে। এ জিবরাইল, 70,000 ফেরেশতা মিলে জমিন থেকে আসমান পর্যন্ত ফুল দিয়া সাজাও। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? ফুল দিয়া সাজাও। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আমার বন্ধু উম্মত যারা, পঞ্জে গানে নামাজি তারা, আমার
আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানি কয় রাকাত নামাজ কয় ওয়াক্ত আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানি নামাজি তারা এক মাস রোজা রাখবে তারা এক মাস রোজা এক মাস রোজা রাখবে তারা আসিলে রমজান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে বন্ধু আমার আসবে বাড়ি রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা সুবহানাল্লাহ বলেন আমরা কিসের পাগল কার কথা আমার বন্ধুর উম্মত যারা আল কোরআনের পাগল তারা কোরআনের আমল কবরে নিয়া কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে বন্ধু আমার আসবে বাড়ি রাসূল আমার আসবে বাড়ি হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত করে গো তারা আমার বন্ধুর উম্মত যারা হজ যাকাত করে গো তারা মা বাবার খেদমত করে তারা মা বাবার খেদমত করে তারা হইয়া গোয়াল যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান যাও ফেরেশতা ফুলে ফুলে সুবহানাল্লাহ বলেন কষ্ট লাগছে খারাপ লাগছে এর মধ্যে কি ইবাদতের কথা আছে কোরআনের কথা আছে নামাজের কথা আছে রোজার কথা আছে পিতামাতার খেদমতের কথা আছে বুঝতে হবে এগুলো তো মানতে হবে আপনি না জানলে আপনি মানবেন কিভাবে আমার তো গলাই ভালো না বুঝতে পারতেছেন ভাঙা গলায় বলতেছি তবু বুঝতে পারতেছেন মা বোনরা খেয়াল করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আসমানে চলে গেলেন আল্লাহ কয় ও জিবরাইল এখন আর বুরাক আরশ আজিমে আসতে পারবে আর পারবে না জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আরশ আজিমে যাওয়ার মতো ক্ষমতা আমার আর নাই ওই আরশ আজিমে যদি আমি যাই আমাকে আল্লাহ 6000 নূরের পাখা দিয়েছেন 6000 নূরের পাখা আমার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে গো নবীজি আমি আর যাইতে পারবো না আমার নবী বলে তাহলে আমি কেমনে যাব আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু চিন্তা করবেন না টেনশন করবেন না আরশ আজিম থেকে রব পাঠায়া দিবেন বলেন না সুবহানাল্লাহ কি পাঠাইয়া দিবেন রব পাঠাইয়া দিবেন আল্লাহর পক্ষ থেকে আরশ আজিম থেকে রব আসলেন রবের চড়ে আমার নবী যখন আরশ আজিমে যখন পাও রাখতে যায় আমার নবী পায়ের জুতাটা খুলতে যায় পায়ের জুতা খুলতে যায় আল্লাহ কয় বন্ধুরে আপনি পায়ের জুতা খুলবেন না নবী আমার ডাক দিয়ে কয় আল্লাহ ও আমার দোস্ত আমার বন্ধু মুসা নবী যেই দিন তোর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে চেয়েছিলেন সেই দিন আপনি মুসা নবীকে তোর পাহাড়েই যাইতে দেন না আমাকে কি আপনি জুতা পায়ে দিয়ে আরো আজিমে যাইতে দিবেন তোর পাহাড়ের চাইতে আরো আজিমের দাম অনেক বেশি আরো আজিমের দাম অনেক বেশি আল্লাহ কয় বন্ধুরে মুসা নবীকে আমি জুতা পায়ে দিয়ে তোর পাহাড়ে যাইতে দিই নাই ও বন্ধু আর আপনার পায়ের জুতার ধুলি আমার আরশ নিয়ে ধন্য হতে চাই কত মর্যাদা
আমার নবীকে কত সম্মান, ভাবতে হবে, বুঝতে হবে, খেয়াল করতে হবে। এবার মেরাজে চলে গেলেন আরশ আজিমে। নবী আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার দোস্ত, আমার বন্ধু। আল্লাহ কয়, বন্ধু রে, আমি জমিন থেকে আরশ আজিম পর্যন্ত সপ্তম আসমানে আপনাকে দাওয়াত দিয়ে আনছি, আমার না কত ভালো লাগতেছে। আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। আমার নবী ডাক দিয়ে কয়, ও বন্ধু, দুনিয়ার থেকে আপনার কাছে এসেছি, কিন্তু আনার মতো কিছু আমার নাই, আনার মতো কিছু আমার নাই। ও বন্ধু, এই দেখেন একেবারেই খালি হাতে আসি নাই, আমার ডান হাতের মধ্যে সোয়াব এনেছি। কি এনেছি? সোয়াব এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু এই সোয়াব আপনি আমার কাছে রেখে যান। নবী আমার ডাক দিয়ে কয়, আয় আল্লাহ ও আমার বন্ধু আবার বাম হাতের মধ্যে গুনাহ নিয়ে আইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, সোয়াব আমার কাছে রেখে যাবেন, গুনাহও আমার কাছে রেখে যাবেন। আমার নবী কান্দার বলে, আল্লাহ আমি এই সোয়াব আপনার কাছে রেখে যাব, গুনাহ রেখে যাব না। আল্লাহ কই, কেন বন্ধু, আপনার সঙ্গে আপনি গুনাহ ফিরাইয়া নিয়ে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ যেদিন হাসরের দিন কায়েম হয়ে যাবে, সেই দিন ওই জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের শিকল রশি ধরে যেই দিন টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাবে, জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, এত জোরে ডাক ছাড়বে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আর আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের চিৎকার শুনে অজ্ঞান হয়ে পড়ে যাবে। মুসা নবীর হুঁশ থাকবে না, ঈসা নবীর হুঁশ থাকবে না, আদম নবীর হুঁশ থাকবে না। সব নবীগুলো জাহান্নামের চিৎকার শুনে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আমি রাসূল, আমাকে আপনি রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠাইছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আপনি আমাকে শাফায়াতের কান্ডারি বানাইছেন, আমি গুনাহগারের বন্ধু। আমার নবী, আমি নবী আরশ আজিমের নিচে আমি উম্মতের জন্য সেজদায় পড়ে যাব। আমি এই গুনাহ নিয়ে আপনার কাছে সেজদায় পড়ে যাব। আর আমি যখন কাঁদব, আমি রাসূলের চোখের পানিতে, আমার এক এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমার কোটি কোটি উম্মত মাপ পেয়ে যাবে। জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কাঁদবেন না, আপনার ওই কান্নায় আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। সিজদায় পড়ে কান্দে নবী, উম্মত বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ইনা কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব দেশে, কোন সাধনে পাইল আমি না গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে দেখতে মন চায় কি চাই না? কার কার দেখতে মন চায়? আল্লাহ আমার বগুড়াবাসী শিবগঞ্জের মা বোনদেরকে আল্লাহ তুমি আমাকে সহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আপনার কষ্ট লাগতেছে, কষ্ট লাগে, ক্ষুধা লাগছে, গরম লাগে, শীত লাগে, খেয়াল করতে হবে।
আমার নবী সিজদায় পড়ে যখন হাসরের মাঠে যখন কাঁদবে, জাহান্নাম চিৎকার মারে, জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপে। নবীজি সিজদায় পড়ে যখন সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ বলতেছেন আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে জিবরাইল, আমার পক্ষ থেকে এই মস্কুটা নিয়ে যাও। এই মস্কুটার মধ্যে এক ফোঁটা পানি আছে। কি আছে বলেন? কি আছে? কয় ফোঁটা? এক ফোঁটা পানি এই মস্কুটার মধ্যে আছে। জিবরাইল, আমার বন্ধুর কাছে এই মস্কুটাটা নিয়ে যাও। আমার বন্ধু যেন সিজদা থেকে মাথা উঠায়। আমার বন্ধুর চোখের পানি যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, তামান জমিন ঠান্ডা হয়ে যাবে। জমিন থেকে ঘাস লতা পাতা কিছু গজাইবে না। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনার উম্মতের জন্য এই দেখেন হাসরের মাঠে আপনার উম্মতের জন্য ফয়সালা দিয়েছেন আমার আল্লাহ। আপনি সিজদা উঠান গো নবীজি, আপনি সিজদা উঠান, আর কাঁদবেন না। আমার নবী যখন শুনেছেন আমার উম্মতের জন্য হাসরের মাঠে ফয়সালার ব্যবস্থা করেছেন, হাসরের মাঠে ফয়সালার ব্যবস্থা করেছেন, আমার নবী সিজদা থেকে মাথা উঠাইয়া দেখতে পাইলেন জিবরাইলের হাতের মধ্যে একটা মস্কুটা। জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, তুমি কি বলতে চাচ্ছ বলো। আমার আল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, আমার উম্মতের জন্য কি ফয়সালা দিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন মস্কুটার মধ্যে আপনার উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিয়েছেন। আমার নবী মস্কুটা হাতে করলেন, মস্কুটা খুলে দেখলেন মাত্র এক ফোঁটা পানি মস্কুটার মধ্যে। নবীজি জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল, এক ফোঁটা পানি দিয়ে আমি কি করব। জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার নবী কয় জিবরাইল, এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে কি হবে। জিবরাইল বলতেছেন এক ফোঁটা পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলে জাহান্নাম হাসরের ময়দান ছেড়ে দিবে। হাসরের ময়দান ছেড়ে দিবে। নবী আমার কয় জিবরাইল, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতারা রে জিবরাইল। জিবরাইল, তারপরও জাহান্নামকে টেনে ঠেকাইতে পারে না। জাহান্নামের এত শক্তি, টেনে ঠেকাইতে পারে না। এক ফোঁটা পানি দিয়ে কি হবে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলতেছেন জিবরাইল, এক ফোঁটা পানি জাহান্নামের দিকে ছিটাই দিলে কি হবে রে জিবরাইল। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের যত বড় শক্তি ক্ষমতা থাক না কেন, এই পানিটুকু আল্লাহর হুকুম করেছেন, আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন, আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই পানিটুকু যখন জাহান্নামের দিকে, এক ফোঁটা পানি জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করেছেন, জাহান্নাম হাসরের ময়দান ছেড়ে জাহান্নামের জায়গায় উপস্থিত হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন জিবরাইল, সুসংবাদটা আমার বন্ধুর কাছে পৌঁছাইতে হবে। আমার নবী কান্দার বলে আল্লাহ, এই যে 70,000 শিকল, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরও জাহান্নাম টেনে ধরে ঠেকাইতে পারে না। কিন্তু এক ফোঁটা পানির কত ক্ষমতা, এক ফোঁটা পানির কত গুণ, কত শক্তি, কত ক্ষমতা। জাহান্নামের দিকে ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম অনেক দূরে চলে গেল। কিন্তু এই পানিটা কি কোনো নদীর পানি? ও বন্ধু, এই পানি কি কোনো নদীর পানি? আল্লাহ বলছেন না, নদীর পানি নয়। বলে টিউবওয়েলের পানি? বলে না। ও আল্লাহ, কোনো খাল বিলের পানি? বলে না। ও আল্লাহ, তোমার রহমতের পানি? আল্লাহ কয় না, আমার রহমতের পানি না। তবে কি জান্নাতের পানি? বলে হাউস কাউসারের পানি? বলে না, এটা হাউস কাউসারের পানি না, এটা আমি আল্লাহর রহমতের পানি না। ও বন্ধু, আপনি শুনিয়া রাখেন, আপনার গুনাহগার উম্মতের মধ্যে যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তাওহীদের মধ্যে তারা একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার তাওহীদের বাণী যারা গ্রহণ করেছেন, কালেমার রাস্তায় যারা চলেছেন, একমাত্র যারা কালেমার রাস্তায় চলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যারাই বলেছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারা
রমজান মাসে রোজা রেখেছেন, তারা সুন্দর করে পর্দা করেছেন, মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, গীবত বন্ধ করে দিয়েছেন, স্বামীর খেদমত করেছেন, মা বাবার খেদমত করেছেন, দুনিয়াতে আমি আল্লাহর খুশি করেছেন, আমি আল্লাহর নাফরমানি করি নাই। কালেমার তাওহীদের রাস্তায় যারা জীবন দান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসারা, হে নবী চিন্তা করবেন না, আমি আপনাকে কাউসার পান দান করেছি, এই কাউসারের পানি আপনার উম্মতকে আপনি প্রদান করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে বন্ধু তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন একমাত্র যেন জীবনের সমস্ত অহংকার যেন কুরবানি করে দেয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে বলেছেন জীবনের অহংকার কুরবানি করে দাও। সেই জীবনের অহংকার মানে আল্লাহ আমার ডাইনে বেহেশত, আমার বামে বেহেশত, আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, পিছনে মালাকুল মাউত, সামনে আল্লাহ, এক আল্লাহ লা শারীকা লাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি যাই নামাজে দাঁড়াইছি, কালেমা গ্রহণ করেছি, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলামি করেছি। কত সুদের টাকা ডান দিয়ে বাম দিয়ে পিছন দিয়ে সামনে দিয়ে আসছে, সুদের টাকা খাই নাই, তোমাকে ভয় করেছি। আল্লাহর হুকুমগুলো পুরোপুরি মানতে হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলুন।